হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইন শুরু করি। তো আমরা আজকে হ্যালোইন নিয়ে আমরা আরেকটা ডিজাইন করতে যাচ্ছি। তো আমাদের আজকের হ্যালোইন নিয়ে ডিজাইনের এটা হচ্ছে পার্ট 2। আপনারা যারা পার্ট 1 দেখেননি, আমি আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা পার্ট 1টা দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন হ্যালোইন নিয়ে। তো আমরা আজকের ডিজাইনে একটি কোড ইউজ করব, সেটা হচ্ছে ইটস অলওয়েজ হ্যালোইন ইনসাইড মাই হেড। আর আমাদের আজকের ডিজাইনে আমরা দুইটা ফন্ট ইউজ করব, একটা হচ্ছে মনস্টারাইজ আর একটা হচ্ছে ভিসিয়াস হাঙ্গার এক্সপেন্ডেড। তো আপনারা গুগল করলে দুইটা ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি আর ফন্টগুলোর লিংক দিয়ে দিব না, আমি কিন্তু প্রথম ভিডিওতেই ভেক্টরের লিংক দিয়ে রাখছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যদি আপনারা প্রথম ডিজাইনটা দেখে থাকেন তো আপনারা অবশ্যই মনে আছে যে আমরা কিন্তু এইভাবে ইলিপস নিয়ে একটা ডিজাইন করছিলাম। তো আমরা আজকের যে ডিজাইনটি করব সেটি আমরা রেক্টেঙ্গেল টাইপের ডিজাইনে করার চেষ্টা করব। তো আমরা একটা রেক্টেঙ্গেল প্রথমে নিয়ে নিব। আমরা রেক্টেঙ্গেল টুলে গিয়ে একটা রেক্টেঙ্গেল নিব এরকম সাইজে, এতটুকু আমরা রেক্টেঙ্গেল নিতে পারি। তো এখন আমরা চাইলে আমাদের রেক্টেঙ্গেলটাকে মডিফাই করতে পারি। তো রেক্টেঙ্গেলটাকে মডিফাই বলতে আমাদের রেক্টেঙ্গেল কিন্তু একদম এই যে রেগুলার যে রাউন্ড শেপটা আছে এই শেপে কিন্তু আসলে ভাল লাগে না দেখতে। তো আমরা চাইলে এরকম কিছু গ্রাঞ্চ টেক্সচার বা গ্রাঞ্চ লাইন আছে, আমরা এই গ্রাঞ্চ লাইন ইউজ করে আমাদের রেক্টেঙ্গেলটাকে ডিস্ট্রেস লুক আনতে পারি। এরকম কিছু লাইন আছে, আপনারা ফ্রি পিকি পেয়ে যাবেন এই লাইনগুলা। তো আমরা এইটাই এরকম ভাবে এনে আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারি এবং ছোট করে দিব। তো আমরা যদি এটা এখানে ইউজ করি, একটু বড় করে দিই, টেনে লম্বা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আপাতত একটা কালার দিই। তো আমরা চাইলে এরকম ভাবে ম্যানুয়ালি না করে আমরা কিছু ভেক্টর আছে, তো আমরা এটা ডিলিট করে দেই। এরকম কিছু ভেক্টর আছে, আপনারা এগুলো ফ্রি পিক থেকেই সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই ভেক্টর ইউজ করতে পারি, অনেক বড় ভেক্টর এটা। আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, এটা অনেক বড়, তো আমরা এটাকে ছোট করতে পারি। তারপর আমরা এটাকে ঘুরিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা এটাকে ঘুরিয়ে আমরা এবার মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করে আমরা এটাকে আমাদের রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিব জাস্ট। এই ভেক্টরটা নিয়ে ডিজাইন করতে একটু সমস্যা হবে কারণ ভেক্টরটা অনেক ভারী। তারপরে কোনো সমস্যা নেই, আমরা আমাদের ডিজাইনটা করে যাব যত দূর যাইতে পারি। তো আমরা আমাদের এগুলো আননেসেসারি, এগুলো দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। তো ঠিক আছে, ফাইন। আমরা এটাকে আরো এই দিকটা অ্যাডজাস্ট করে দিলাম। তো আমাদের ভেক্টরটা এরকম থাকবে। তো আমরা ভেক্টরটাতে আমরা ইচ্ছা করলে একটা, তো আমি চাচ্ছিলাম যে আমার যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা, তো এই ভেক্টরটাতে একটা গ্রেডিয়েন্ট লেয়ার ইউজ করব, সরি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এই ভেক্টরে কিন্তু আপনারা দেখবেন যে অনেক অনেক ডট আছে, অনেক অনেক শেপ আছে। এখানে শুধু একটা শেপ না, এই যে ছোট ছোট গুলো আছে সবগুলো একটা আলাদা 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 শেপ। তো আমি যদি এখানে গ্রেডিয়েন্ট, আসলে গ্রেডিয়েন্টটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো গ্রেডিয়েন্ট টেক্সচার ইউজ করি, টেক্সচার না কালার, কারণ অনেক গ্রেডিয়েন্ট তো ইউজ করা হয় না, সেই জন্য গ্রেডিয়েন্ট অনেক সময় প্যাচ লাগে, বদলা যায় না। যাই হোক, তো আমি যখন এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি তো এখন কিন্তু সবগুলাতে ইন্ডিভিজুয়াল ভাবে কালার নিবে। তখন যদি এইগুলা কালার নেই, একটা একটা আলাদা আলাদা করতে, আপনার পিসি যত ভালো পিসি হোক না কেন এটা সমস্যা করবেই। তো আমরা চাই যে সবগুলা শেপ একটা শেপ হবে। তো এটাকে আমরা কিভাবে করবো? আমরা যদি এটাকে Ctrl+8 ক্লিক করি, এটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এই যে এখানে দেখবেন যে কম্পাউন্ড পাথ লেখা উঠছে। তো এই যে শেপটা আছে, তো এটা কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে যদি আমরা এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখন কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই গ্রেডিয়েন্টটা আমরা এখানে গিয়ে আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটার এইরকম ভাবে আমরা গ্রেডিয়েন্টটার সাইজটা ঠিক করে দিই। তো এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি ডার্ক কালারটা, এবং লাইট কালারটাকে আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা উপরে তুলতে পারি। তো আসলে অনেকে ইলাস্ট্রেটরের লোয়ার ভার্সন ইউজ করেন, তো লোয়ার ভার্সনে আপনাদের এরকম একটা হ্যান্ডেলটা এটা থাকবে না। তো আপনারা এখান থেকে জাস্ট ইজিলি চেঞ্জ করে নেবেন। আর এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট না খুঁজে পান তাহলে উইন্ডোতে যাবেন এবং এই যে দেখেন Ctrl+F9 ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্ট প্যানেলটা চলে আসবে। তো আমরা এটাকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কোনো সমস্যা নেই, সব কিন্তু একই। তো আমাদের এরকম আমরা একটা ভেক্টর চাইছিলাম যে আমাদের এরকম একটা ভেক্টর ক্রিয়েট হলো। আমরা এটাকে এই পাশে সরিয়ে রাখি। তখন আমাদের যে শেপটা আছে শেপের মধ্যে ভেক্টর প্লেস করব, কারণ ভেক্টর কিন্তু হ্যালোইন ডিজাইনে ভেক্টরই হচ্ছে মেইন। তো আমরা এই ভেক্টরটা ইউজ করব এবং এটাকে আমরা নিচে পাঠিয়ে Ctrl+2 দিয়ে লক করে দিই। আপাতত এটা আমাদের দরকার নেই। তো আমরা এটা এখানে ইউজ করতে পারি এই জায়গাটাতে একটু ছোট করে। ওকে, ফাইন। তো আমরা চাই যে এই যে এটার পেছনে একদম সলিড কালার থাকবে, তো আমরা এখানে একটা শেপ ড্র করে দিব। এইরকম ভাবে পেন টুল দিয়ে একটা শেপ ড্র করব। জাস্ট শেপটা আমাদের এই যে এইগুলো আছে এগুলোকে হাইড করে দিবে।
তো আমরা এটাকে এখানে একটা শেপ ড্র করলাম। ওকে, এটাকে আমরা ফিল কালারে করে দিব। ফিল কালারে করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং আমাদের যে এই শেপটা আছে এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এটাকে আমরা এখন যে কোনো একটা কালার দিয়ে রাখি, আপাতত কালার দিয়ে রাখলাম। এটা আমাদের এই যে শেপটা সেটা আনলক করলাম এবং এটা এবং এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং লক করে দিলাম। ঠিক আছে, তো আমাদের ভেক্টরটা দেখতে এরকম হবে, এরকম একটা কালারে থাকবে। আমরা চাচ্ছি না যে এখানে গ্রেডিয়েন্ট কালার থাকুক। এখন আমরা এখানে একটা ট্রি প্লেস করতে পারি। আমাদের ট্রি অবশ্যই ছোট হবে, এত বড় ট্রি না। এখানে এরকম ভাবে প্লেস করতে পারি, অথবা অন্য কোনো কাজ আছে কি এখানে, আমরা এটা ইউজ করতে পারি। এটা ডিলিট করে দিই, এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা এটা এখানে ইউজ করব। এটা অবশ্য অনেক বড় ভেক্টর, কোনো সমস্যা নেই, এটাকে আমরা ছোট করে নিব। ছোট করে আমরা ইউজ করব এটা এই জায়গাটাতে আমরা সেম ইউজ করব। তারপর এটাকে আমরা রিফ্লেক্ট করে দিতে পারি ভার্টিক্যালে, কপি, এই দিকটাতে আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, ফাইন। তারপরে আমরা চাইলে এইগুলাকে এখানে ইউজ করতে পারি। এগুলা কিন্তু আমি যে ভেক্টর প্যাকটা দিয়ে দিছি ওই ভেক্টর প্যাকের মধ্যে আপনারা সবগুলা ভেক্টর পেয়ে যাবেন। তো ভেক্টর নিয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা হবে না, যে ভেক্টর খুঁজতে হবে না যে এখান থেকে ভেক্টর নিব এখান থেকে ভেক্টর নিব। ওই ভেক্টর প্যাকের ভিতরে সবকিছু ভেক্টর আপনারা পেয়ে যাবেন। তো আমরা এটা এখানে ইউজ করতে পারি। এটাকে অবশ্য উপরে তুলতে হবে, এটার একটু এই পাশে ছড়িয়ে দিতে পারি। ওকে, ফাইন। এটা এরকম ভাবে থাকলো। তো আমাদের এই ব্যাটগুলো আমরা এখানে ইউজ করে দেই। আমরা মিডলে ইউজ করতে পারি, এইরকম ভাবে আমরা মিডলে দিয়ে দিলাম, অথবা এই পাশটা ইউজ করব এবং এই পাশে হয়তো আমাদের একটা উইচ আছে, তো আমাদের এই পাশটা খালি, আমরা এখানে একটা উইচের ভেক্টর ইউজ করতে পারি। তো আমরা এই ভেক্টর প্যাক থেকে একটা উইচ নিব, আমরা হয়তো এই উইচটা নিতে পারি। এটা আমরা এখানে এনে ছেড়ে দিব। তো এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব ভার্টিক্যালে। ওকে, কপি দিব না, আমরা জাস্ট ওকে দিব। আমাদের অন্য ভেক্টর কপি করার দরকার নেই, আমাদের জাস্ট একটা ভেক্টর হলেই হবে। তো আমরা এটাকে জাস্ট এখন ওকে দিলেই হবে। তো আমরা এটাকে এখানে প্লেস করলাম, এটাকে এখানে প্লেস করতে পারি, একটু উপরে প্লেস করলাম, এটাকে এখানে প্লেস করে দিই। ঠিক আছে, আমাদের ভেক্টরটা কিন্তু শেষ। তো আমরা সবগুলা সিলেক্ট করব এবং সবগুলা ফুল ব্ল্যাক কালার আছে কিনা আমাদের আগে খেয়াল করব। এখানে সবগুলা ব্ল্যাক কালার দিব এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমাদের এই ভেক্টরটা আনলক করব। আনলক করার পর এটা আবার সিলেক্ট করে আমরা ট্রান্সপারেন্সি মেক মাস্ক ক্লিপ এবং এই বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ। তো এখানে কিন্তু প্লেস হয়ে গেছে আমাদের যে সবগুলা ভেক্টর ছিল। আমি যদি এটা পাশে এনে সরিয়ে আপনাদের দেখাই তখন বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমাদের ভেক্টর কিন্তু অন্য ভেক্টরগুলো একদম ট্রান্সপারেন্সি হয়ে গেছে, কেটে গেছে বলতে আমরা কিন্তু পরে চাইলে আমরা এডিট করতে পারবো। এইসব ভেক্টর কিন্তু আপনারা চাইলে পাথফাইন্ডার দিয়ে করতে পারেন, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিতে পারেন। আসলে ডিভাইড করলে কিন্তু পিসি হ্যাং করবে, তো আপনারা পরে চাইলে কিন্তু এডিট করতে পারবেন না, যার জন্য আমরা ট্রান্সপারেন্সি ইউজ করি। তো যাই হোক, তো আমরা এখন আমাদের টেক্সটটা প্লেসমেন্ট করে দেই। টেক্সটটা আমাদের ইটস অলওয়েজ থাকবে, এখানে আমরা রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দিব এবং এটাকে আমরা মিডলে অ্যালাইন করব। অ্যালাইন করে আমরা এটাকে এদিকটা অ্যাডজাস্ট করে দিব, নিচে নামিয়ে দিতে পারি। আসলে এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হইতেছে যে আমাদের ফন্টটা যে আছে একটু দেখবেন যে ড্রিপিং স্টাইলে, যে এই দিকটা মনে হচ্ছে একটু পর এদিকে ওদিক করতে পড়তেছে, একদম পারফেক্ট কোনো শেপ না। কিন্তু আমাদের যে অ্যাপোস্ট্রফি কমাটা আছে এটা কিন্তু আমাদের ফন্টের না, আলাদা। তো আমরা এটাকে আমাদের ফন্টের মতো করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এন প্রেস করে আমাদের পেন্সিল টুল দিয়ে আমরা একটা শেপ ড্র করে দেবো এদিকে, এই দিকটাতে আমরা শেপ ড্র করে দিব। তারপর হচ্ছে এরকম ভাবে র্যান্ডম শেপ ড্র করে দিলাম। আমাদের শেপটা পারফেক্ট হবে না, যাই হোক আমরা চেষ্টা করবো পারফেক্ট শেপ ক্রিয়েট করতে। এরকম ভাবে আমরা একটা শেপ ড্র করে দিলাম। আমরা এইখানে একটা শেপ ড্র করতে পারি এই দিকটাতে এবং এই দিকটাতেও। মনে হচ্ছে যে এই ফন্টেরই এই টেক্সটটা, এই শেপটা, সমস্যা নেই। আমাদের কিন্তু একদিকটা হয়ে গেল, পারফেক্ট মনে হইতেছে। এই দিকটা দেখবেন খেয়াল করলে যে আমাদের যে টি বা এস যে ফন্টটায়, এই ফন্টের স্টাইলই আমাদের অ্যাপোস্ট্রফি কমাটা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে হ্যালোইন, আমরা হ্যালোইনটা এখানে আনবো, রাইট ক্লিক এবং ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটাকে আমরা মিডলে অ্যালাইন করব, মিডল অ্যালাইন করে আমরা এটাকে এতটুকু বড় করে দিব। এটাকে আমরা নিচে নামিয়ে দেই। তারপর হচ্ছে ইনসাইড মাই হেড, তো এটাকে আমরা এইখানে ইউজ করে দিব, রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন এবং এটাকে আমরা মিডল অ্যালাইন করব। অ্যালাইন করে এটাকে আমরা এদিকে অ্যাডজাস্ট করে দেই। ওকে, এটাকে আমরা নিচে নামিয়ে দিতে পারি। আমাদের ডিজাইন কিন্তু শেষ, এখন হচ্ছে কালার। তো আসলে এটা একটু নিচে নামাতে পারি। কালার বলতে আমরা এখান থেকে এই কালারটা ইউজ করব এবং এটাকে আমরা এই কালারটা দিয়ে দিব। আর হেলোইন যে আমাদের টেক্সটটা আছে, হেলোইন টেক্সটে আমরা
গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এই গ্রেডিয়েন্টটা ইউজ করে দিলাম। তো এই গ্রেডিয়েন্টটা অনেকের এরকম আসবে না, তো আমি কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছি। এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে আপনার এইরকম থাকবে। তো আমরা যদি এখানে ক্লিক করি রেডিয়াল গ্রেডিয়েন্ট চলে আসবে। ওকে, তো আমাদের কাজটা কিন্তু শেষ। আমরা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করতে পারি। তো আমাদের এখন যে ডিজাইনটা আছে, আমরা কিন্তু গত ডিজাইনের আমাদের গ্রান্স টেক্সচার অ্যাপ্লাই করিনি বা ইউজ করিনি। তো আমরা চাইলে আমাদের এই ডিজাইনটাতে আমরা গ্রান্স টেক্সচার ইউজ করতে পারি। তো আমরা এটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সিতে এসে মেক মাস্ক, ক্লিপ এবং এই বক্সে ক্লিক করব। তো আমি আমার টেক্সচারটা নিয়ে আসি। তো আমি ডিজাইনে এই টেক্সচারটা ইউজ করব। এটা একটা ইমেজ টেক্সচার। তো আপনারা যারা স্টক সাইটে কাজ করেন তারা অবশ্যই ইমেজ টেক্সচার কোনোভাবে ইউজ করবেন না। আপনারা চেষ্টা করবেন যে ভেক্টর টেক্সচার ইউজ করতে, কেননা বিভিন্ন স্টক সাইট আছে তারা অ্যাপ্রুভ করে না। কারণ হচ্ছে আপনি যদি ভেক্টর আপলোড করেন তাহলে তারা কিন্তু রাস্টার ইমেজ অ্যাপ্রুভ করবে না। তো এটা আসলে এটা একটু লো রেজুলেশনে, তো আমরা ডিলিট করে দিই, দরকার নেই। আমাদের কাছে তো অপশন আছে, আমরা অন্য ভেক্টর চাইলে ইউজ করতে পারি। আমরা আসলে আমাদের ডিজাইনে চলুন আমরা ভেক্টর ইউজ করি, কারণ আপনারা যেহেতু ভেক্টর অ্যাপ্লাই করবেন তো আমরা ভেক্টর ইউজ করতে পারি। আমরা হয়তো এখান থেকে র্যান্ডম একটা গ্রান্স টেক্সচার নিতে পারি। আসলে ভেক্টর যে টেক্সচার গুলো হয় এগুলা কিন্তু পারফেক্ট কোনো হয় না, মনের মতো হয় না, অনেক খুঁজে খুঁজে একটা ইউজ করতে হয়। আর আমরা যারা ডাউনলোড করে রাখি তারা কিন্তু ঘুরে ফিরে একরকমই ভেক্টর ইউজ করি। আমরা জাস্ট ডিজাইনের মধ্যে আপনারা বুঝতে পারলেই হলো। আমরা এই টেক্সচারটা ইউজ করতে পারি। এটা এখানে আনবো এবং এদিকে প্লেস করে দিব। অবশ্যই কিন্তু আমরা ট্রান্সপারেন্সির ভিতরে আছে, এখানে খেয়াল করলে দেখবেন যে আমরা ট্রান্সপারেন্সি বক্সের ভিতরে আছি। আমাদের ভেক্টরটা প্লেস হলো, আমরা এখানে ক্লিক করব, আমরা ফুল ব্ল্যাক কালার দিয়ে দিব এটাকে। তারপর আমরা এটাকে বড় করে দিতে পারি। আমরা বড় করলে আসলে এটা অনেক ভারী, আমরা এটাকে এই দিকটাতে সরিয়ে আনতে পারি। এই দিকটাতে আমরা একটু সরিয়ে দিই, মেবি এতটুকু থাকতে পারে। ওকে, তো আমাদের টেক্সচারটা হয়ে গেল। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। আসলে এসব ডিজাইনে তেমন কিছু নাই করার। তো যাই হোক, তো আমাদের আজকের ডিজাইন এই পর্যন্তই। এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে হ্যালোইন টি শার্ট ডিজাইন নিয়ে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।